জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও সুজালি এলাকা। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ। পঞ্চায়েত সদস্যের স্বামী ফরাজুলের সঙ্গে এলাকার বাসিন্দা ফৈজুলের জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার ফরাজুল সেই জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাধা দিতে গেলে সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু ওই এলাকার বাসিন্দা মুজিবুরের, বয়স 60। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। জমি নিয়ে বিবাদ হয়েছিল স্যার। কার সাথে জমি নিয়ে? ফৈজুল আর সঞ্জু আর দাইমুল, শমসুল, ये सब কতখানি জমি ছিল? জমি 5 বিঘা স্যার। 5 একর জমি? মানে 5 বিঘা। 5 বিঘা জমি। এটা কি কারণে ঝামেলাটা? মানে জমি নিয়ে কি সমস্যা আছে? জমিটা আমার স্যার, জমিটা আমার, কাগজপাতি সব আছে আমার। আচ্ছা, ও জবরদস্তি ওখানে যায় দখল করছে। কারা দখল করেছিল? ওদের লোকরা, ওদের লোক বলতে কারা? ও মজিবর, সঞ্জু আর ফৈজুল। ওরা কাদের লোক? না না, আব্দুলের লোক তো নয়, ইয়ে সত্তারের দলের লোক আছে। হ্যাঁ, তো দল তো একটাই না, দল তো দুইটাই তো না, দল তো একটাই। হ্যাঁ, আপনারা কাদের লোক? কে? দল তো আমার একটাই। কার কোন পন্থী? আমি তো কারো পন্থী নাই, মতলব আমি যাই কি বলছে ও মইনু বাবুর কাছে। মইনু বাবু কি নিয়ে গন্ডগোল আজকে? জমি নিয়েছিল, ওখানে গন্ডগোল হচ্ছিল, তো এই গেল আটকাইতে গিয়ে ওরা লোকজন ছিল, তারপরে ওকে মারধর মানে কারা মারধর করেছে? ফারাজের লোকেরা। মহারাজকে ফারাজ মেম্বার ছিল, তারা মেম্বার ছিল না, এখনো আছে? এখনো আছে আর আগেও ছিল। কোন দলের মেম্বার? নির্দলই ছিল, আগে নির্দল করছিল, এখন তো ওকে নিয়েছে। এইবার তৃণমূল? হ্যাঁ, এখন তৃণমূল। এইবার কি তৃণমূল থেকে দিচ্ছে? না, হ্যাঁ, নির্দলে ছিল। আচ্ছা, যেটা বললাম যে এই যে মারামারি, এই যে জমি নিয়ে বিবাদ কতদিন ধরে ছিল? এটা তো অনেক দিন থেকে চলছিল। ওরা আগে দখল ছিল ওদের, আজ এরা, এখন এরা দখল করলো এবার। তারপরে এখন ধান ক্ষেত করেছিল, ক্ষেতের পরে আবার ওরা কেটে নিয়ে গেছে। ওকে বলেছিল আপনার ক্ষেত করেছেন, আপনি নিয়ে চলে যান, আমার জমি আমরা নিব, ওকে বলেছিল এরা। তারপরে এরা হাল দিয়েতে কালকে বলেছিল, তো এরা আজকে দিয়েছিল ওখানে। তারপরে যাচ্ছিল সকালে, তারপরে আটকে করার জন্য তাকে মারধর। হ্যাঁ, আজকে নিজেই ছিল উপস্থিত? হ্যাঁ, ওখানে সবাই ছিল। দেখেন, আমি তো ইসলামপুরে ছিলাম, আমরাও সকাল সকাল শুনতে পেলাম যে আমাদের ওখানে একজন মোলানি গ্রামে একজন লোকের মার্ডার হয়েছে, তার নাম মজিবরের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি নিয়ে একটা ঝামেলা ছিল। এটা পারিবারিক ঝামেলা, জমির ঝামেলা, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই। মজিবরের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল, সেই জমিটা ভেস্টের জমি। যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে, সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল। তার যে বিপক্ষের পার্টি আছে ফরাজের লোকজন, তার উপরে হামলা করেছে। তো হামলা করে তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল। ওখান থেকে মহকুমা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে। তো ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন যেন তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায়। না, দেখেন, এখানে দলের কোনো যুক্ত নাই। নির্বাচিত সদস্য হচ্ছে হুসনারা বেগম, ওনার স্বামী হচ্ছে ফারাজ। উনি মানুষ যদি দোষী করে, দলের দায় নেবে না, দলের কোনো দায় নাই, ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি ব্যক্তিগত স্বার্থে ঝগড়া করছে, জমির ঝগড়া, এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই। আমরা দল এর কোনো দায় নিব না। যে দোষী করছে, দোষী শাস্তি পাক। আমি আমার মিডিয়া ভাইদেরও বলবো, পুলিশ প্রশাসনকে বলা আছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে যে দোষী আছে ও শাস্তি পাক। দলের কোনো স্বার্থ নাই, দল কাউকে সাপোর্ট করে না, দোষীরা শাস্তি পাবে। বললাম যে এই যে জমিটা, এই জমিটা কি খাতার না ভেস্টের জমি? না, এই জমিটা ভেস্টের জমি। কতটা জায়গা নিয়ে ওখানে অনেক জায়গা আছে, এক্স্যাক্টলি সেই জায়গার পরিমাণটা আমিও বলতে পারবো না।
মুজিবুর কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? মুজিবুর তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, দলের হয়ে উনি খাটছে। আমাদের যখন 2023-এ জেলা পরিষদের ইলেকশন সুজালি পঞ্চায়েত হয়, মুজিবুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। না, মুজিবুর তৃণমূল কংগ্রেসের একজন অ্যাক্টিভ সদস্য, এখনো সদস্য। যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে ইতিপূর্বেও কিন্তু এরকম মানে আমাদের জানা নাই, আমরা আগে থেকে জানলে আমরা গত 6 মাস ধরে সুজালি গ্রাম পঞ্চায়েত হাতে নিছি। এর বিগত কি হয়েছে আপনারা সবাই জানেন, আমাদেরও আমরা তখন কিছু তদন্ত করতে পারিনি। এখন যারাই এই ঝামেলার সঙ্গে যুক্ত থাকে আমরা কি দলগত হিসেবে শাস্তি দিচ্ছি সবাইকে। আর এখন বলবো যে এইখানে এই মার্ডারের সঙ্গে